হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগে আমি আছি বাইতুল মোকাররম। তো আমরা বাইতুল মোকাররম আসছি। আজকে আমরা ঢাকাটা একটু ঘোরার জন্য আসছি। তো এই যে বাইতুল মোকাররমে আমি একটু ঘুরছি। তো একজনের জন্য অপেক্ষা করতেছি, আমার একটা বন্ধু আসবে আমাদের কেরানীগঞ্জ থেকে, এখানে আমাদের সাথেও জয়েন্ট হবে। সে বলছে যে দাঁড়াইতে, তো আমরা ওয়েট করতেছি। তো এই ফাঁকে বললাম যে আমি একটু সময় নিয়ে নিলাম আপনাদেরকে মসজিদটা ভালো করে দেখানোর জন্য। তো এখন মসজিদের আশপাশে আমি ঘোরাফেরা করছি আর দেখছি মসজিদের কালচারটা কিরকম হচ্ছে। তো এই তো মসজিদের কালচার। তো আস্তে আস্তে মসজিদের ভেতরে ঢুকতে চেষ্টা করব। তো এখানে অনেক মানুষ যারা অসহায় দরিদ্র, কোনোখানে জায়গা পায় না, তো তারা এখানে আশ্রয় নেয়, তারা থাকে এখানে। তো আমি তাদেরকেও দেখালাম। তো এখন আমরা হয়তো মসজিদের ভেতরে যাওয়ার জন্য আমাদের গেটের সামনে থেকে একটা বন্ধুর ফোন নিয়ে যেতে হবে, তারপর আমরা ভিতরে যাব। তো মসজিদের ভেতরে ঢোকার চেষ্টা করতেছি। তো মসজিদের ভেতরে ঢুকবো, তো কিছু কাজ বাকি আছে, কাজটা করার পরে আপনাদের মসজিদের ভেতরে দেখাবো। আসলে মসজিদটা অনেক বড়, আমি অনেক আগেও এসেছি। আমার কিভাবে যেন আজকেও এসে পড়েছি। তো আজকের ব্লগটা অনেক এনজয় হবে, মজা হবে। তো আপনারা আজকের ব্লগে অনেক মজা পাবেন। তো আমাদের সাথে সবসময় থাকেন অলরেডি। তো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন। আপনাদের দোয়ায় যদি আমি কোনো কিছু করতে পারি, করবো ইনশাল্লাহ। আর আমার লাইফ স্টাইল একটু আলাদা, এর জন্য আমি চেষ্টা করতেছি যে অনেক কিছু করার জন্য। তো আমি অলরেডি মসজিদের ভেতরে ঢুকতাছি। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আসুন। তো অনেকজনে এখানে ভিডিও করতেছে, ছবি তুলতেছে, দেন সবাই ফুটেজ নিতেছে কম বেশি। তো আমি বসে এই প্রথম না আমি লাইছি না আপনারে আমার এটা তো বাংলাদেশি। ভিতরে অলরেডি চলে আসছি ইনশাল্লাহ। তো এখন নামাজ পড়ে তারপর বের হব। তো ভেতরে যাওয়ার পর মেট্রো রেলে এখনই যাব। তো অলরেডি মেট্রো রেলের সামনে চলে আসছি। তো এখন মেট্রো রেলের ভিতরে যাব, দেন টিকিট কাটবো এবং মেট্রো রেলে উঠবো। আর এমনিতেও আমার মেট্রো রেলে ওঠার ইচ্ছা ছিল, এর জন্যই আজকে আসা। তো চলুন আগে বাড়া যাক। যাদের দুজনের সাথে কথা বললাম, ওদের দুজনের কথা কি বলবো। ওরা আসলে জামাইয়ের বউর মতন সবসময় আঠার মতন লেগেই থাকে। যেই সময় দেখি সেই সময় আঠার মতন লেগেই থাকে। তো ভেতরে চলে আসছি আর দেখুন এখানে কত ক্রাউড, অনেক মানুষ এসেছে, বিভিন্ন জায়গায় যাবে তারা। তো আমরা এখান থেকে যাব হচ্ছে তো অলরেডি সিরিয়ালে দাঁড়ায় গেছি। তো ওরা সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে পাঠাইছে যে সিরিয়ালে টিকিট আনার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু আগালাম। তো এখন টিকিট আমার করার পালা। তো আমি এখন আগাবো। তো
আগানোর আগে একটা কথা বলি, আপনারা যখন আগে পরে আসবেন তাহলে দেখে নেবেন যে আপনার টিকিটটা ফেক নাকি পুরা অরিজিনাল যদি হয়ে থাকে তো আপনি যেতে পারেন, না হলে আপনাকে পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আটক আমার করতে পারে ভাষায় বা দিতে বুঝি না আমি আমার কি হইছে আমি এই সাইড দিছি আমরা আমার ভাষায় দিল কারণ কি ওরাইছে সামনে আইছেন বন্ধু আমার ভাষায় দিল কে বন্ধু আমার লক করে দিছে তো ট্রেনে উঠে পড়বো কিছুক্ষণের মধ্যেই, তো এসে পড়েছি ট্রেনের সামনেই। তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ট্রেনে উঠে যাব। তো ট্রেনে ওঠার আগে আমি একটা কথা বলি, আপনার একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন মেট্রো রেলে আসবেন আপনি বলবেন যে কয়জন যাচ্ছেন, মানে আপনি যদি 5 জন বা 4 জন হন তাহলে বলবেন যে 5টা টিকিট দেন। আর যদি না বলেন, সেটা যদি বলেন যে এমুক জায়গায় যাব, তো টিকিট কাউন্টারে যদি গিয়ে বলেন যে এমুক জায়গায় যাব, তাহলে আপনাদের কি করবে যে একটা টিকিট দেবে, আপনারা 5টা টিকিটে হবে না। এর জন্য আপনাদের বললাম যে আপনারা অবশ্যই 5টা টিকিট নেবেন যদি 5 জন যান, 10টা টিকিট নেবেন যদি 10 জন যান। তো অলরেডি মেট্রো রেলের সামনে চলে আসছি, তো আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করতে করতে দেখি ট্রেনের আশেপাশে কিভাবে কি লোক দিছে, তো সৌন্দর্যটা মোটামুটি ভালোই সুন্দর করছে আল্লাহর রহমতে। তো এগুলো হয়তো দেখতামও না কোনো সময়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এই সুন্দর মেট্রো রেলটা দেওয়া, আপনাদেরকে সবাইকে মেট্রো রেলটা তার পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে, ভেবে নেন। আর যে ভাড়াটা নেয় এগুলা ট্রেনের নিতেই পারে, কারণ এগুলা হচ্ছে ট্রেন ভিত্তিক সরকারি জিনিস, মানুষ অনেক লোকজন খাটাইতে হয়। অলরেডি একটা ট্রেন চলে আসছে, তো এটা হচ্ছে আমাদের ট্রেন, তো আমরা উঠবো। তো আস্তে আস্তে ট্রেনটা স্পিড বাড়িয়ে এখন আস্তে আস্তে স্লো করছে। দেন ট্রেনটা এখন থামতাছে, থামার পরে আমার জলদি করে ঢুকতে হবে, কারণ যদি জলদি করে না ঢুকি তাহলে আবার আরেক সমস্যা হয়ে যাবে। কারণ যদি জলদি করে না ঢুকি আমি ট্রেনটা মিস করতে পারি ঠেলাঠেলির কারণে। তো অলরেডি ঢুকে পড়েছি। দেখছিলেন কিছু মেয়ে, তো মেয়েগুলা আমাদের দেখে টিজ করছিল। তো ট্রেনে বসে আমি চাই না যে কোনো গ্যাঞ্জাম করি। তো আপনারা এতক্ষণ পর্যন্ত অনেক বকবক শুনছেন, এখন বাইরের ভিউটা দেখেন। তো অলরেডি আমাদের হয়তো পথ শেষ হয়ে গেছে, এখন আমাদের নামার পালা। তো এখন আমাদের নামার পালা, কারণ আমরা 20 টাকার টিকিটে আর কতটুকু যাব, মানে আমরা ছোটোখাটো একটা ট্যুর দিচ্ছি, মানে ঘুরতে বের হয়েছি, ছোটোখাটো একটু বের হয়েছি যে মেট্রোতে উঠবো, হ্যান ত্যান অনেক কিছু আগ্রাম বাগ্রাম করবো। তো আমাদের অর্ধেক পার্ট শেষ হয়ে গেছে, আমরা টিএসির মোড়ে নামলেই আমাদের শেষ হয়ে যাবে দ্বিতীয় পার্ট। তো এখন নামছি, এখন আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। আমি বলছিলাম যে কিছু মেয়ে ছিল
ট্রেনের ভেতরে আমাদের টিজ করতেছিল। তো সেই মেয়েদের বললাম যে আপনারা যে এরকম পাবলিক প্লেসে এরকম করছেন, আপনারা এগুলো ঠিক না। আপনারা যদি আরও বাড়াবাড়ি করেন তাহলে আপনাদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ কি, এরকম পাবলিক প্লেসে এরকম বিহেভ করা, ভালো ঘরের সন্তানরা এরকম খারাপ বিহেভ ছেলেদের দেখে করে না, কোনো মেয়ে করে না। কারণ কি, মেয়েরা মায়ের মতো, সব মেয়েরা আমাদের মায়ের বোনদের মতন। তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না, আর তারাও আমার সাথে খারাপ বিহেভ, এদিক তাকাও ওদিক তাকাও, ফুসকা ফুসকি, এগুলা করা আসলে ঠিক না। আমাদের ইসলামে এইগুলা নিয়ম নাই, এর জন্য আমার কাছে ওইগুলা ফ্যাক্ট ভালো না। তো অলরেডি কথা বলতে বলতে চলে আসলাম। তো আস্তে আস্তে বাইরে গেতাছি। বাইরে যাওয়ার পরে রিস্কায় উঠতে হবে না, বাইরে গেলেই আমরা টিএসির মোড়ে নামলেই আমরা সেখানে বসতে পারবো। একটা বড় একটা বাগানের মতন রয়েছে, সেখানে বসতে পারবো। তো চলুন সেখানে যাওয়া যাক। সেখানে যাওয়ার পরেই আবার আমাদের হয়তো শহীদ মিনারে যেতে হতে পারে, সেখানে একটু ঘুরে আসি। আসলে অনেক দিন পর এখানে আসলাম। তো টিএসির মোড়টা অনেক আরও সুন্দর করেছে। তো ভিউটা, বাইরের ভিউ, ভিতরের ভিউটাও অসাম। তো আপনারা যদি আসতে পারেন এখানে আসলে। আর আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন তখনও ভাল লাগবে, আর যদি কাপল হয়ে থাকেন তখনও যদি আসেন তাও ভাল লাগবে। আর যদি একা একা আসেন তাহলে আপনার বসে বসে আপনার উকুন আপনাকেই মারতে হবে। তো আপনার উকুন মারার কোনো মানুষই এখানে পাবেন না, কারণ যার যার ধান্দায় সে থাকে। তো অলরেডি আমরা ভিতরে ঢুকছি। এখন আমরা বসবো, এক জায়গায় বসবো, সেটা আমরা কালেক্টিভ করতেছি কোন জায়গায় বসা যায়। তো সে মেয়েদের মতন হাসতেছে আর আমি চা খাইতেছি আরামসে। এখানকার চাটা অনেক ভালো হয়েছে। আর আমি শহীদ মিনারেও এসে পড়েছি। তো শহীদ মিনারে আসার মানে হচ্ছে আমি এখানে আসবো, কিছু ভিডিও ছবি টবি তুলবো, এর জন্য। তো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। আর যদি ভিডিওটা আরও ভালো লাগে একটা কমেন্ট করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।